হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা যে কোনো একটা ফন্ট ডাউনলোড করে সেটা এক্সট্রাক্ট করে আমরা পিক্সেল অ্যাপে কিভাবে ওপেন করতে পারি। তো স্টেপটা যদি তোমরা ফলো করো তাহলে ইজিলি এটা করতে পারবা। তো ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে কাজটা করব, এখানে আমরা লিখব যে বাংলা ফন্ট ডাউনলোড। এরপর আমরা যখন এটা ওকে করে দেবো তখন এখানে যে কিছু ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটের মধ্যেই মূলত ফন্টগুলো রয়েছে। তো এখানে সবচেয়ে যে পপুলার যে ফন্টের সাইট সেটা হচ্ছে এই উপরেরটা, এই লিপিঘর নামে। তো আমরা লিপিঘরে ক্লিক করবো একটা। লিপিঘর থেকে আমরা ইচ্ছা মতো আমাদের ফন্টগুলো ডাউনলোড করতে পারবো। অ্যাড এসেছে একটা, আমরা একটা ক্রস করে দেবো। এরপর এখানে থাকবে যে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি যে ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, বাংলা কিবোর্ড, চিত্রলিপি, অক্ষরবর্ণ। তবে এদের মধ্য থেকে ফ্রি ফন্টটা করলে পরে আমাদের কোনো টাকা পয়সার কোনো ঝামেলা নেই, আমরা জাস্ট ফন্টটা করতে পারবো, ডাউনলোড করতে পারবো। তো এখানে আমরা ক্রস অপশন দেখতে পাচ্ছি, ক্রস করে দিব। সাইটে আসলে কম বিজ্ঞাপন আসে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে অনেকগুলো ফন্টের স্টাইল রয়েছে। তো উপরে রয়েছে আলিনুর বহুব্রীহি, আলিনুর আকর্ষণ, আলিনুর বাংলা বর্ণ, এখানে ইত্যাদি ইত্যাদি ফন্ট রয়েছে। তো এখান থেকে আমাদের যেটা লাগবে আমরা ইচ্ছা মতো সেটা করতে পারবো, ডাউনলোড করতে পারবো। তো আমার ধরা যাক আমি ফন্টটা ডাউনলোড করব, এইটা আলিনুর তৎসম মোহাম্মদ আলিনুর ইসলাম রয়েছে, আমরা এই ফন্টটা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের ডাউনলোড অপশন একটা ক্লিক করব। এখানে আমরা লিখে পরীক্ষা করতে পারবো যে আমরা যা লিখবো ফন্টটি দেখতে কেমন হবে। এরপর আমরা নিচে আসবো, নিচে এখানে রয়েছে ডাউনলোড নামে একটা অপশন, আমরা ডাউনলোডের অপশন একটা ক্লিক করে দিব এবং এখানে যে পারমিশনটা এটা অ্যালাউ করে ডাউনলোড করে দেব। এবং দেখা যাচ্ছে আমাদের এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। এবং আমাদের এই ফাইলটির নাম কি হবে, আলিনুর তৎসম। তো আমরা এখন চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে যাওয়ার পর আমরা আমাদের এই সার্চ বক্সে আমাদের সার্চ করতে হবে একটা অ্যাপ। তো এই অ্যাপটির নাম হচ্ছে জি আর্কাইভার। অ্যাপটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এবং এটাতে সাধারণত ফাইল নিয়ে ঘাটাঘাটি করা হয়। এবং এখান থেকে আমরা ওপেন নামে এই অপশনে একটা ক্লিক করব। আর যেহেতু এখানে আমার ইনস্টল করা রয়েছে, আমার এখানে ওপেন দেখাচ্ছে। যাদের এটা ইনস্টল করা না, ইনস্টল করার পর পারমিশন অ্যালাউ করার পর ওপেন করতে হবে। তো আমি যে ফাইলটা ডাউনলোড করেছি সেটা অবভিয়াসলি আমার ডাউনলোড অপশনে রয়েছে। আমরা এখানে ডাউনলোড থেকে আমরা সার্চ করে নেব আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি। এখানে আছে আলিনুর তৎসম। তো এটাই হচ্ছে আমাদের ডাউনলোডকৃত ফন্ট। এটাকে আমার একটা আলাদা ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারে নিয়ে যাব আমি একবারে। তারপর আমি দেখাচ্ছি কীভাবে এক্সট্রাক্ট করতে হবে। আমার ফন্ট নামে অলরেডি একটা ফোল্ডার রয়েছে, আমি এখানে পেস্ট করে দিব। এইবার আমরা এখানে সার্চ করব যে এখানে যে আলিনুর তৎসম, এই যে দেখতে পাচ্ছ এই ফন্টটা আমরা এখন এখান থেকে এক্সট্রাক্ট করে নেব, এক্সট্রাক্ট টু আর্কাইভ নেমস। এবং এটাকে যদি আমরা ট্যাপ করি তাহলে এক্সট্রাক্ট টু আর্কাইভ নেমস নামে একটা অপশন রয়েছে, এটাকে আমরা ক্লিক করব। এরপর আমাদের এখানে সার্চ করতে হবে, উপরে যে ফোল্ডারগুলো দেখা যাচ্ছে এর মধ্যে একটা ফোল্ডার চলে এসেছে, আমরা এই ফোল্ডারের মধ্যে ঢুকব। তো আমাদের ফন্টের নাম ছিল আলিনুর তৎসম। তো এই উপরে দেখা যাচ্ছে আমাদের এই 2 নাম্বার এই ফোল্ডারটাই কিন্তু আমাদের ফন্টের স্টাইলটা রয়েছে। তো আমাদের এখানের কাজ শেষ, আমরা এটাকে যাব আমাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে। তো পিক্সেলল্যাবে আসার পর এখান থেকে আমরা এটাকে ক্যান্সেল করে দিব। এরপর আমরা এখানে একটা নিউ টেক্সট লিখব। আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি, যেমন আমি এখন এইখানে যদি লিখি সাবস্ক্রাইব, লেখাটা একটু আমরা বড় করব এখানে। এরপর আমরা চলে যাব এই যে এ লেখা রয়েছে এই লেখাতে, এখান থেকে আমরা ফন্ট নামের অপশনটি খুঁজে বের করব, এই ফন্ট। এইখানে আসার পর আমাদের কিছু কাজ করতে হবে। এখানে আমরা উপরে 3টি অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফন্টস, একটা মাই ফন্টস, একটা রিসেন্ট। ফন্টস বলতে এখানে আমাদের এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন থেকে যে ফন্টগুলো দেওয়া থাকবে এটা হচ্ছে সেই ফন্টগুলো। আর মাই ফন্টসে মূলত আমরা যে কাস্টম যে ফন্টগুলো ইম্পোর্ট করব সেই ফন্টসগুলো দেখাবে। আর রিসেন্টে গেলে পরে আমরা যে সম্প্রতি যেসব ফন্ট ব্যবহার করেছি সেটা দেখাবে। তো আমরা এখন চলে যাব মাই ফন্টসে।
এরপর এখানে আমরা দুইটা আইকন দেখতে পাচ্ছি, একটা পেপারের মতো আর একটা ফাইলের মতো। আমরা এই পেপারের উপর একটা ক্লিক করব। দেন আমরা এখানে চলে যাব আমাদের ফন্টস নামে যে ফোল্ডারটা রয়েছে, যে ফোল্ডারের মধ্যে আমাদের ফন্টার ফাইল রয়েছে সেটা আমরা বের করবো। তো এখানে যদি আমরা একটু খুঁজি তাহলে আমাদের ফন্টের যে অপশনটা আমরা পেয়ে গেছি, ফন্টে যাব। এখান থেকে আমাদের কি ছিল আমাদের ফন্টের নাম? আমাদের ফন্টের নাম ছিল হচ্ছে আলিনুর। সেই আলিনুর নামের ফন্টটা আমরা খুঁজবো এখন। এখানে দেখা যাবে, একটু খুঁজতে হবে। আলিনুর অবকাশ না, আলিনুর তৎসম, এই যে আমাদের ফন্টটা। এখানে আমরা ক্লিক করব, ইউনিকোড ক্লিক করব, ইউনিকোডে এরকম করে দেব আমরা, ব্যাস অ্যাড সিলেক্টেড হয়ে গিয়েছে। এখন আমাদের তৎসম যেহেতু রয়েছে, তবে এখানে তৎসমটা খুঁজবো, যে আমাদের তৎসমটা এইখানে চলে এসেছে এই লিস্টটাই। তো এখানে আমরা তৎসমটা খুঁজি, আলিনুর তৎসম হবে ফন্টের নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আলিনুর তৎসম পেয়ে গেছে আমরা, আলিনুর তৎসম, আলিনুর তৎসম। এই যে আমরা যদি এখন এটা করে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা কালারটা আমি কালো করে দিব যাতে ফন্টটা দেখতে সুন্দর লাগে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফন্টটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে আরো যদি লিখতে চাই তাহলে আমরা আরো লিখতে পারি এখানে। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে আসলে এটা দেখাচ্ছে যে আমাদের লেখাটা কত সুন্দর চলে এসেছে। আমরা এখন যাই লিখবো এই ফন্টে চলে আসবে। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছো, এবং যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু না বোঝো, তাহলে ভিডিওটি কয়েকবার দেখো। আর তাতেও যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে গিয়ে সমস্যার কথাটা উল্লেখ করলে আমি সমাধানের চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।